গাজীপুরের দৃষ্টিনন্দন ও অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ১৩ গম্বুজ জামে মসজিদ। এতে কোনো ধরনের শিলালিপি না থাকায় এর নির্মাণকাল নিশ্চিত হওয়া যায় না। তবে মসজিদটির কারুকাজের সঙ্গে বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদের নকশার অনেক মিল রয়েছে। তাই অনেকেই মনে করেন মসজিদটি ওই সময়কার। কেউ কেউ মনে করেন মসজিদটি মুঘল আমলের। ইকবাল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রাচীন ও ঐতিহ্যবাহী এই মসজিদটিতে প্রথমে ছিল ৭টি গম্বুজ। ধাপে ধাপে ১৩টি গম্বুজ বানিয়ে এটাকে আরও আকর্ষণীয় করা হয়েছে। মূল মসজিদে মাত্র ৩ কাতারে নামাজ আদায় করতে পারেন মুসল্লিরা। মসজিদের প্রতিটি দেয়াল ও মিম্বরে টেরাকোটার নকশা রয়েছে। বিশেষ কায়দায় তৈরি করা এই মসজিদ সবসময় ঠান্ডা থাকে, যে কারণে এখানে শীতাতপ যন্ত্র প্রয়োজন হয় না। এই যে ভিতরে অন্য মসজিদ যেমন এসি থাকে আমগো এটার মধ্যে বাড়ি দেন নাই, কিন্তু আনছে ফিট করার করবো আর কি পরে ভবিষ্যৎ। সমাজ যেটা এটা করতেছে, পাশাপাশি যদি অন্য প্রতিষ্ঠান থেকে কোনো জনের সহযোগিতা হয় তাহলে এটা আরও উন্নত। পুরানো মসজিদ বাপ দাদার আমাদের এটা ভাঙনের দরকার না। এর নির্মাণ কাজ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য স্থানীয়দের কাছে নেই। তবে কেউ কেউ বলছে মসজিদটি ১৫০ থেকে ২০০ বছরের পুরনো। আর মসজিদের খতিবের দাবি, মোগল আমলে নির্মাণ করা হয়েছে মসজিদটি। মুঘল স্থাপত্যের অধিকাংশ নিদর্শন এই মসজিদে পাওয়া যায়, বিশেষ করে টেরাকোটা। এবং এই মসজিদে ১৩টা ছোট বড় মিলিয়ে ১৩টা গম্বুজ আছে। প্রচণ্ড গরমে বাহিরে গম্বুজ থাকার কারণে ভিতরে একটু ঠান্ডা শীতল অনুভব হয়, এবং শীতকালে দেখা গেছে কিছুটা উষ্ণ এই মসজিদের ভিতরে অনুভব হয়। জেলার কালীগঞ্জ উপজেলার ভাতগাতি এলাকায় অবস্থিত এই মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় মূল মসজিদের বাইরে এর পরিধি আরও বাড়ানো হয়েছে। আশেপাশে জনবসতি ও মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় বর্তমানে এর আরও সম্প্রসারণ দরকার। শরীফ আজাদ প্রীতম, ৭১।